এই সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা গত ক্লাসে কি নিয়ে আলোচনা করছিলাম? তাপ এবং তাপমাত্রা। তাহলে আজকে আমরা জানবো হলো এখানে তাপ কি আর হলো তাপমাত্রা কি। তাপ না কাকে বলে? তাপ হলো এক ধরনের অদৃশ্য শক্তি। কেন অদৃশ্য? তাপ কি আসলে প্রকৃতপক্ষে দেখা যায়? দেখা যায় না। কিন্তু তাপ দেখা যায় না, ঠিক আছে, কিন্তু না দেখা গেল তাপের মাধ্যমে আমরা অনেক কাজ সম্পাদন করতে পারি। আমি বলছিলাম তাপ উৎপন্ন হওয়ার প্রথম শর্তটা কি? যে কোনো জ্বালানি পোড়ানো, তাই না? জ্বালানি পোড়ালে কি উৎপন্ন হয়? তাপ। আর তাপ উৎপন্ন হলে এখানে কি উৎপন্ন হয়? শক্তি। আর এই শক্তিটা দেয়া, এই যে অর্জিত যে শক্তিটা দেয়া, এই শক্তি দিয়ে আমরা কি করি? বিভিন্ন ধরনের ইঞ্জিন, মেশিন, তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো কিছু এভাবে নিয়ে যায়, তাই না? তাহলে তাপ এক প্রকার কি? শক্তি, যেটা আসলে কি করা যায় না? দেখা যায় না। যেটা আসলে কি করা যায় না? দেখা যায় না। তাহলে আমরা কি শিখলাম? তাপ কাকে বলে? তাপ হলো এক প্রকার অদৃশ্য শক্তি, যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। আচ্ছা, এরপরে আমরা জানবো কি তাপমাত্রাটা কি। তাপমাত্রা কি? তাপটা হলো যেমন একটা শক্তি, তাপমাত্রা কিন্তু একটা শক্তি না। তাপমাত্রা জিনিসটা কি? কোনো একটা জিনিস ঠান্ডা বা গরম, তার অবস্থার যে পরিবর্তনটা বা পরিমাপ করা হয়, এইটার নাম হলো কি? তাপমাত্রা। যেমন তাপমাত্রা মাইনাস হইতে পারে, জিরো হইতে পারে, তারপর 1 2 3 4 5 হইতে পারে, তাই না? তাহলে তাপ আর তাপমাত্রার মধ্যে আমরা একটা সুস্পষ্ট পার্থক্য পেলাম। তাপমাত্রা হলো কোনো বস্তু ঠান্ডা বা গরম, তার পরিমাপ। আর তাপ হলো এক এক প্রকার শক্তি, যা দিয়ে আমরা কি করি? বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করি। আর তাপমাত্রাটা হলো কি? তাপমাত্রা হলো কি? কোনো বস্তুর তাপীয় অবস্থা, যা দ্বারা আমরা তাপের অবস্থাটা পরিমাপ করি। ওকে, আচ্ছা, একটা বিষয় তোমাদের, সবাই একটু বইটা খুলে 94 পৃষ্ঠা দেখো। 94 এবং 93 পৃষ্ঠার মধ্যে আছে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক। কার কার মধ্যে সম্পর্ক? সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক। তাহলে এই তাপমাত্রাটা আমরা পরিমাপ করতে পারি তিনটা পর্যায়। কয়টা পর্যায়? তিনটা পর্যায়। একটা হলো কেলভিন, আরেকটা হলো কি সেলসিয়াস, আরেকটা হলো কি ফারেনহাইট। তাহলে আমরা কয়টা পদ্ধতিতে তাপ পরিমাপ করতে পারি? তিনটা পদ্ধতিতে। কি কি? ফারেনহাইট। তাহলে আমরা দৈনন্দিন জীবনে যে তাপমাত্রাটা ব্যবহার করি, এই তাপমাত্রাটা তিনটা পর্যায়ে আমরা ব্যবহার করি। কয়টা পর্যায়? তিনটা পর্যায়ে ব্যবহার করি। তিনটা পর্যায়ের মধ্যে কেলভিন, সেলসিয়াস, আর একটা আছে কি ফারেনহাইট। তাহলে এখন আমরা জানবো যে কোনো একটা তাপমাত্রাকে কেলভিন থেকে কিভাবে ফারেনহাইটে নেওয়া যায়, ফারেনহাইট থেকে কিভাবে সেলসিয়াসে নেওয়া যায়। তাইলে কোন একটা তাপমাত্রাকে সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে কোথায়? সেলসিয়াসে কিভাবে রূপান্তর করব, এটার একটা ফর্মুলা আছে, দ্যাট মিনস একটা সূত্র আছে। এই সূত্রটা একটু আমরা একটু জেনে নেই কিভাবে হয় এটা। দেখো সবাই, তোমাদের বইয়ের কত পৃষ্ঠা দেওয়া আছে? 94 পৃষ্ঠা দেওয়া আছে। এই দেখো সূত্রটা কি। সূত্রটা হলো সি 5/c সমান f মাইনাস 32 আর আছে কত? 9। এবার তোমাকে বলা হলো, তোমার বইয়ের মধ্যে বলা হলো, একটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তুমি দেখো একটু। বাংলাদেশ ক্রিকেট দলের একজন খেলোয়াড় অস্ট্রেলিয়া খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল। সেখানকার ডাক্তার তার গায়ের তাপমাত্রা মেপে বলল তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে ওই খেলোয়াড়ের তাপমাত্রা কত? তাহলে আমরা জানছিলাম কি তাপমাত্রা পরিমাপের একক কয়টা জানছিলাম? তিনটা। কি কি জানছিলাম? কেলভিন, ফারেনহাইট, সেলসিয়াস। তাহলে এখানে আমার দেওয়া আছে কিসে? তোমার বইয়ে দেওয়া আছে কিসে? সেলসিয়াসে। তাহলে আমরা ফারেনহাইট এটা কি করব? নিব। ফারেনহাইটে কত দেখি। তাহলে আমরা যদি এটা সমাধান করি, একটা কি দ্বারা একটু দেখতো। এখানে কি কি দেওয়া আছে একটু দেখো তো, আমাকে একটু বলো তো কি কি দেওয়া আছে। দেওয়া আছে হলো, দেওয়া আছে সি সমান, সি মানে সেলসিয়াস, কত ডিগ্রি দেওয়া আছে? কত ডিগ্রি? 38। তারপর কি দেওয়া আছে?
আর কিছু দেওয়া নাই তাই না? এফ, এফ মানে হলো ফারেনহাইট, আমাকে বের করতে হবে। বুঝছো? কি 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 দেওয়া আছে? সেলসিয়াস দেওয়া আছে, তারপর দেওয়া আছে কি ফারেনহাইট দেওয়া আছে। আমাকে ফারেনহাইট থেকে সেলসিয়াসে, সেলসিয়াস থেকে ফারেনহাইট, এই দুইটা জিনিসে ট্রান্সফার করতে হবে। এখন আমার দেওয়া আছে সেলসিয়াস, নিতে হবে কিসে? ওকে ফাইন, থ্যাংক ইউ। এখন আমি মানগুলো বসাই দেই, কি হয় দেখো। এই সি, সি মানে কত দেওয়া আছে? সি মানে 38 দেওয়া আছে, গুড। আর দেওয়া আছে কত এখানে? 5 সমান, এখানে দেওয়া আছে কত? এফ মাইনাস কত? 32 বাই কত? 9। এবার তোমাদেরকে গত ক্লাস অথবা তার আগের ক্লাসে আমি শিখিয়েছিলাম এই জিনিসের সাথে এই জিনিসের সম্পর্ক কি, আর এইটার সাথে এটা সম্পর্ক কি। কি সম্পর্ক? এই যে এইটার সাথে এটা সম্পর্ক গুণের সম্পর্ক, আবার এই জিনিসের সাথে এই জিনিসটার সম্পর্ক কি? গুণ, যেটাকে গণিতের ভাষা বলা হয় কি? আর গুণ। কি বলা হয়? আর গুণ বা আর আর গুণ বলা হয়। তাহলে আবার টার্গেট আমার কিসের মান বের করা? এফ এর মান, তাই না? এফ এর মান বের করা। তাহলে এফ এর সাথে পুরো জিনিসটাকে গুণ করে ফেলি আমি। তাহলে 5 ইন্টু এফ মাইনাস 32 সমান, এখানে কত থাকে? 38 ইন্টু কত? 9। তাহলে এবার আমি বলছিলাম গত ক্লাসের অথবা তার কয়েকটা ক্লাস আগে বলছিলাম যে কোনো ব্র্যাকেট যদি থাকে, ব্র্যাকেটের মধ্যে যদি এক বা একাধিক কি থাকে? এক বা একাধিক ডিজিট থাকে অথবা সংখ্যা থাকে, আর দুই পাশে যদি ডানে অথবা বামে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে এটা সম্পর্ক কিসের হয়? গুণের। কিসের সম্পর্ক হয়? গুণের সম্পর্ক। ওকে ফাইন। তাহলে এই 5 এর সাথে এফ এর গুণ করে দাও, তাহলে কত হয়? 5f। এটা এইটার সামনে কোনো চিহ্ন নাই, মানে কি আছে? প্লাস। কি আছে? প্লাস। তাহলে এই 5 ইন্টু 32, আর এদিকে থাকে কত? এদিকে থাকে কত? 38 থাকে, তাই না? আচ্ছা, তাহলে একটু ক্যালকুলেটর দিয়ে যদি আমরা বের করে নেই এটা কত হয় একটু দেখো তো। ক্যালকুলেটর আছে কারোর কাছে? আছে কিনা একটু বের করে দেখো, বের করে আমাকে একটু হেল্প করো, কত হয় বলো। গুণ করবা হলো এখানে 5 ইন্টু 32, 5 ইন্টু 32 কত হয়েছে? 160। ওকে থ্যাংক ইউ। 160 সমান, আর এখানে কত হয়? 38 ইন্টু 9, 38 ইন্টু 9 কত হয়? কত? 300। একটু সন্দেহ লাগতেছে, একটু দেখো তো আবার। 38 ইন্টু 9, 38 ইন্টু 9, 38 ইন্টু 9 কত হয়েছে? ওকে 342। এবার আমি আরো আগেই শিখেছিলাম তোমাদেরকে, এখানে কত আছে? এটা 5f সমান, এখানে আমি লিখলাম কত? 342। এই যে দেখো 160 ডানে না বামে? সমানের ডানে আছে না বামে আছে? বামে আছে, তাই না? এটা ডানে নিতে হবে। তাহলে আমি বলছিলাম যদি ডানের কোনো সংখ্যা বামে যায়, বামের কোনো সংখ্যা ডানে যায়, তাহলে কি দিতে হবে? ট্যাক্স। ট্যাক্স দিতে হবে, মানে খরচ করতে হবে। মানে কি এখানে আছে প্লাস, এটাই পাশে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস, মাইনাস 160। আরো একটু হেল্প করে আমাকে দেখো তো কত হয়। এবার 342 থেকে 160 বিয়োগ করো, কত হয় দেখো। কত? 182। ওকে 182। বাহ, তাহলে আমার টার্গেট কি? এফ এর মান বের করা। আমি আগেই শিখেছিলাম তোমাদেরকে গত ক্লাসে অথবা কয়েক ক্লাস আগে শিখেছিলাম যে এই এফ এর সাথে 5 এর সম্পর্ক কিসের? গুণের সম্পর্ক। আচ্ছা, এফটার নাম কি আর 5 এর নাম কি? এফ হলো কি? চলক। এফ কি? আর হলো 5 কি? সহগ। তাহলে আমরা জানি যে চলকটা সবসময় বামে থাকবে আর সহগটা ডানে গিয়ে ভাগ হয়ে যাবে 182। আর এখানে থাকলো কত? 5। এবার আরো একটু আমাকে হেল্প করো। আচ্ছা, এখন 182কে 5 দ্বারা ভাগ করো, ভাগ করে দেখো কত হয়। 182কে 5 দ্বারা ভাগ করো, কত হয় দেখো। কত? 36.4। কোথাও কি ভুল করছে? কোথায় হয়েছে? কোথায়?
এটা এই যে দেখো এখানে এখানে একটু ভুল করছে। আচ্ছা এটা একটু ঠিক করে ফেলি আমরা, হ্যাঁ তাহলে হয়ে যাবে। এটা হবে কি মাইনাস, মাইনাস যদি হয় তাহলে এটা হবে কি 42, আর এটা যোগ হবে। হ্যাঁ কত হয়েছে দেখো, এবার যোগ করলে কত হয় দেখো, 342, 342 আর 160 কত হয়, কত হয় 500, কত হয়েছে 502। ওকে 502 হয়েছে না, তাই না 502। এবার এই 502কে আমি কত দ্বারা ভাগ করব, 5 দ্বারা ভাগ করব। ঠিক আছে করি তাহলে, কত হয় দেখো, কত হয়। আচ্ছা ভাগ যেহেতু জানা আর দেওয়া লাগবে না তুমি, সুতরাং এফ সমান কত পেলাম বলো তো, 100.4 ফারেনহাইট। এবার আমি আগে ক্লাসে বলছিলাম যে একজন স্বাভাবিক মানুষের শরীরের তাপমাত্রা কত থাকা উচিত, 98.6 অথবা তার আশেপাশে, 98.6 অথবা তার আশেপাশে। যদি তার চেয়ে বেশি হয় তাহলে মানুষটা কি সুস্থ না অসুস্থ, অসুস্থ। তাহলে ওই যে প্লেয়ার খেলতে গেছিল অস্ট্রেলিয়ায়, আর অস্ট্রেলিয়ার ডাক্তার যে তার শরীরের তাপমাত্রা মেপে দেখছে, এখন কি তুমি তোমার সূত্র মতে কি বলবা তার শরীরে জ্বর আছে নাকি স্বাভাবিক তাপমাত্রা আছে, জ্বর আছে। তাহলে এখন আমরা শিখলাম কি সেলসিয়াস থেকে কিভাবে ফারেনহাইটে নেওয়া যায়। আবার কোনো একটা ক্লাসে আগামী দিন অথবা আগামী কোনো একটা ক্লাসে আমরা শিখবো কি কোনো একটা তাপমাত্রাকে ফারেনহাইট থেকে কিভাবে সেলসিয়াসে নেওয়া যায়। তাহলে আজকে আমরা কি শিখলাম, সেলসিয়াস থেকে ফারেনহাইটে কিভাবে নেওয়া যায়। তাহলে আগামী কোনো একটা ক্লাসে আমরা আলোচনা করব কি নিয়ে, কি নিয়ে আলোচনা করব, ফারেনহাইট থেকে সেলসিয়াসে। এখন কারোর কোনো প্রশ্ন আছে, সবাই বুঝছো?